শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি ৫ তারকা হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এর টি-20 আসরের লোগো উন্মোচন ও টুর্নামেন্ট শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। ৮ দল নিয়ে জাতীয় ক্রিকেট লিগ টি-20 ফরম্যাটের প্রথম আসর মাঠে গড়াবে। আগামী ১১ ডিসেম্বর শুরু হয়ে এনসিএল টি-20 শেষ হবে ২৪ ডিসেম্বর। লঙ্গার ভাষণে জাতীয় ক্রিকেট লিগের ৮ দল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট ও ঢাকা মেট্রো অংশ নিবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই আসরে। ৮ দল সিঙ্গেল লিগ পর্বে পরস্পরের মধ্যে একবার করে মুখোমুখি হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট একাডেমি গ্রাউন্ডে ম্যাচগুলো হবে। আর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্লে অফের ৪ ম্যাচ ও ফাইনাল। এনসিএল টি-20-র প্রথম আসরকে লিস্ট এ মর্যাদা দিয়েছে আইসিসি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এখন থেকে প্রতি বছর বিপিএল এর আগে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে নিয়মিত আয়োজিত হবে এনসিএল এর টি-20 আসর। আমরা দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এর বাইরে কমপক্ষে একটা টি-22 ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করব। এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে মাঠে এইভাবে গড়াবে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। এই জায়গাটা আমি একটু এমফাসিস দিচ্ছি, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন। আমাদের সবসময় আমরা বলি ওভারসিজ প্লেয়ার আর লোকাল প্লেয়ার একসাথে খেললে সবসময় তারা ড্রেসিং রুম শেয়ার করবে, কিছু শিখতে পারবে। বাট সেই ওভারসিজ প্লেয়ারের সাথে খেলার আগে যে একটা তৈরির প্রস্তুতি, এটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট থেকে। আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ, অনেক দেশে আমরা লক্ষ্য করেছি তাদের এই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট দিয়ে কিন্তু তাদের ক্রিকেট অভূতপূর্ব ইমপ্রুভমেন্ট করেছে তারা। এবং তাদের কিন্তু এই এক ফরম্যাটে আপনি ফাইন্যান্সিয়াল বলেন সব কিছু মিলিয়ে তারা কিন্তু প্রতিটা খেলা অন্য ফরম্যাটে নিয়ে গেছেন। সো এটার গুরুত্বটা কতটুকু আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি। এটা কিন্তু এই টুর্নামেন্ট এক্সপোজারের পিছিয়ে থাকবে না। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অলরেডি আমাদের ক্রিকেট বোর্ডের টিভি পার্টনার টি স্পোর্টসকে, যারা এই টুর্নামেন্ট সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এটাও কিন্তু একটা মাইল ফলক, একটা ডোমেস্টিক টুর্নামেন্ট, একটা মনে করেন মিডিয়া হাউস পুরোটা দেখাবে, যেটা আমাদের আপনারা জানেন যে এটা শুধুমাত্র খেলার উজ্জীবিত হবে না, আপনি পুরা ক্রিকেট অ্যাজ এ গেম অ্যাজ এ হোল আপনার পুরা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই টিভি এক্সপোর্টটা কতটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড টি-20 ম্যাচ এর মতো ফরম্যাট এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না ক্রিকেটকে পপুলার করার জন্য। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যাব গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক সিয়াম আহমেদ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান সহ অন্যান্য কর্তারা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।